জয় জগন্নাথ। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি। কথিত আছে, জগন্নাথ দেবের রথের দড়ি আর রথে বসে থাকা জগন্নাথ দেবকে দর্শন করলে যে কোনো মানুষের জন্ম মৃত্যুর আর সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করার কোনো ভয় থাকে না। তাই তো, হ্যাঁ, একদম ঠিক শুনেছেন বন্ধুরা। সেই জন্যই প্রতি বছর রথের সময় দূর দূরান্ত থেকে ভক্তের আগমনে শ্রীভূমি পুরীধাম ভরে ওঠে। রথের দিন প্রভু জগন্নাথ আর জগন্নাথ দেবের বড় ভাই বলরাম আর ছোট বোন সুভদ্রা এই তিনজনে মিলে মাসির বাড়ির দিকে রওনা দেন। আচ্ছা, আমরা সবাই জানি যে মাসির বাড়ি প্রত্যেক বছর এরা তিনজনে যান, কিন্তু কেনই বা যান, আর জগন্নাথ দেবের মাসিই বা কী, সে কথা জানতে গেলে আমাদেরকে একটু পূর্বের দিকে যেতে হবে। অনেক দিন আগে উড়িষ্যার নাম ছিল মালব দেশ, আর সে দেশের রাজা ছিলেন, আর সেখানকার রাজা ছিলেন ইন্দ্রদৈন্য। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজাকে স্বপ্ন দেখান। স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, তুমি আমার মূর্তি নিয়মিত পুজো করো। ভগবানের নির্দেশে রাজা মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করলেন। ইতিমধ্যেই রাজার কানে এসেছিল বিষ্ণুর বিগ্রহ নীলমাধবের কথা, কিন্তু কেউই জানতেন না সেই নীলমাধবকে কোথায় পাওয়া যাবে। রাজা তাই কয়েকজন ব্রাহ্মণকে, সেই ব্রাহ্মণরা ছিলেন নিষ্ঠাবান, তাদেরকে দেশে দেশে পাঠিয়েছিলেন নীলমাধবের খোঁজে। কিন্তু কপাল মন্দ, তাই সবাই বিফল মন নিয়ে ফিরে এলেন। সব ব্রাহ্মণরা ফিরে এলেও একজন ব্রাহ্মণ কিন্তু এখনও ফেরেননি। তার নাম হলো বিদ্যাপতি। বিদ্যাপতি জঙ্গলের রাস্তায় একা চলতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিলেন। ঘটনাচক্রে সেই সময় জঙ্গলে উপস্থিত ছিলেন সবর রাজা বিশ্ব বসুর কন্যা ললিতা। তিনি পথভ্রষ্ট বিদ্যাপতিকে জঙ্গল থেকে উদ্ধার করলেন। রাজকন্যা ললিতা ছিলেন ভীষণ সুন্দরী। বিদ্যাপতি তার রূপে আকৃষ্ট হলেন এবং প্রেমেও পড়েছিলেন। অবশেষে রাজার অনুমতিতে তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হলো। বিয়ের পর বিদ্যাপতির চোখে একটা অদ্ভুত ব্যাপার ধরা পড়ল। রাজা প্রতিদিন সকালে কিছু সময়ের জন্য কোথায় যেন চলে যায়, আবার কিছুক্ষণ পর ফিরে আসেন। কিন্তু কোথায় যান রাজামশাই? তখন ললিতার কাছ থেকে বিদ্যাপতি জানতে চাইলেন। তখন ললিতার কাছে জানতে পারলেন যে ওই জঙ্গলের মধ্যে একটা গুপ্ত স্থানে নীলমাধবের পুজো করতে যান। বিদ্যাপতি যেন হাতে চাঁদ পেলেন। মহারাজকে শ্বশুরমশাইকে অনুরোধ করলেন যে তিনিও যাবেন রাজামশাইয়ের সাথে পুজো করতে, কিন্তু রাজা কিছুতেই রাজি হচ্ছিল না। এবারে এত বায়না ধরেছে জামাই, অবশেষে তিনি বাধ্য হলেন তাকে নিয়ে যেতে। কিন্তু নিয়ে যাওয়ার আগে তার কাছে একটা শর্ত রেখেছিলেন। শর্তটা এটাই ছিল যে নীলমাধবকে দর্শন করতে হলে গোটা পথ তাকে চোখ বেঁধে যেতে হবে, যাতে পরে গিয়ে ওখানে আর না যেতে পারে। বিদ্যাপতি তাতেই রাজি হলেন, কিন্তু মনে মনে একটা ফন্দি করেছিলেন যে গোটা পথ যাওয়ার সময় সর্ষের দানা ছড়াতে ছড়াতে তিনি যাবেন। অবশেষে নীলমাধবের দর্শন পেলেন বিদ্যাপতি। ভীষণ খুশি হয়ে উঠলেন। নীলমাধবের চরণ বন্দনা করে প্রণাম করলেন বিদ্যাপতি। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশবাণী থেকে শোনা যাচ্ছিল, এতদিন আমি দিন দুঃখীদের পুজো নিয়েছি, এখন আমি রাজার পুজো নিতে চাই। যে রাজার উদ্দেশ্যে এখানে এসেছিলেন সেই রাজার কথাই কিন্তু বলা হয়েছে। এই মহাবাণী শুনে ভীষণ অবাক হয়েছিলেন সবররাজ, আর ভীষণ রাগ হওয়ার কারণও ছিল যে শেষে কিনা জামাতার জন্য তাকে ইষ্টহারা হতে হবে। বন্দি করা হলো বিদ্যাপতিকে। তখন ললিতা আছাড় খেয়ে পড়ল সবর রাজার পায়ে। তখন নিরুপায় হয়ে সবর রাজা বিদ্যাপতিকে ছেড়ে দিতে বাধ্য হলো। ওদিকে বিদ্যাপতিও রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে নীলমাধবকে দর্শন করার খবরটি পাঠিয়ে দিলেন। ইন্দ্রদ্যুম্ন তখন নীলমাধবকে আনতে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন।
কিন্তু হায়, কোথায় নীলমাধব? কোথাও খুঁজে পাওয়া গেল না সেই বিগ্রহটি। না খুঁজে পেয়ে ইন্দ্রদম্ন তখন শবররাজকে বন্দি করলেন। আবারও এই সময় আকাশবাণী হলো, আর দৈববাণী এটাই হচ্ছিল যে সমুদ্রের জলের মধ্যে দিয়ে নিম গাছের কাঠ ভেসে আসবে, আর সেই নিম গাছের কাঠ দিয়েই আমার কাঠামো তৈরি করা হবে। নিম কাঠ কিন্তু সত্যি সত্যি সমুদ্রের জলের মধ্যে দিয়ে ভেসে আসছিল, কিন্তু ভেসে আসলে কি হবে, সেই নিম গাছ কিছুতেই নিম গাছের কাঠ কেউ ধরতে পারল না। মানে সমুদ্রের জল থেকে ওপরে তুলতে কেউ পারলেন না। কোনো মতেই যখন তোলা যাচ্ছিল না নিম কাঠটি, তখন নিম কাঠের এক প্রান্ত ধরলেন শবররাজ, আরেক প্রান্ত ধরলেন বিদ্যাপতি। প্রচণ্ড ভারী নিমকাঠ যেন নিমিষেই শোলার মতো হালকা হয়ে গেল। কিন্তু জল থেকে উঠে আসলে কি হবে? বিপত্তি শুরু হলো যখন মূর্তিটা গড়তে শুরু করলো। কি শক্ত কাঠরে বাবা! ছেনি, বাটালি, আরও অনেক কিছু, যা কিছু দিয়ে কাঠের জিনিস তৈরি করা হয়, অনেক কিছু দিয়েই চেষ্টা চালাতে লাগলো, কিছুতেই সেই কাঠ ভাঙা গেল না। তখন রাজা ইন্দ্রদম্ন পড়লেন ভীষণ সমস্যায়। তাহলে কি করে প্রভুর মূর্তি তৈরি করা হবে, এটাই চিন্তায় পড়ে গেলেন। তখন জগন্নাথ দেব অলক্ষ্যে থেকে মুচকি হাসলেন, আর তিনিই তার মূর্তি গড়ার জন্য কারিগর পাঠিয়ে দিলেন। স্বয়ং বিশ্বকর্মা এসেছিলেন এক কারিগরের রূপ নিয়ে। কারিগরটি এসে বলেছিলেন, মূর্তি আমি তৈরি করে দেব, কিন্তু এর জন্য 21 দিন সময় লাগবে, আর আমি যখন মূর্তি তৈরি করব তখন কিন্তু ঘরের দরজা বন্ধ থাকবে। আর শিল্পীর এই শর্ত কিন্তু সবাই মেনে নিয়েছিলেন। কাজ শুরু হলো। মহারাজ ইন্দ্রদম্নের রানী গুণ্ডিকা দেবী দরজার বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করেন কি হচ্ছে ঘরের মধ্যে। রানীর কানে ভেসে আসছিল কাঠ কাটার খটাখট শব্দ। সব কিছুই ঠিকঠাক চলছিল। 14 দিনের মাথায় রানী গুণ্ডিচা বন্ধ দরজার ভেতরে কান পেতে শুনলেন, কোনো শব্দই তিনি শুনতে পেলেন না। কি হলো, কোনো শব্দ কেন কানের মধ্যে পাচ্ছি না? এই সমস্ত কথা ভাবতে ভাবতেই রানী চললেন রাজার কাছে। রাজামশাই কৌতূহল চাপতে না পেরে খুলে দিলেন ঘরের দরজা। দরজা ভাঙতেই ব্যাস, ভেতরে দেখা গেল সেই মূর্তি গড়ার যে কারিগর, তাকে কোথাও দেখা গেল না। তার বদলে সেখানে রয়েছে 3টি অসম্পূর্ণ মূর্তি। সেই মূর্তির হাত পা কোনো কিছুই তখনও পর্যন্ত তৈরি করা হয়নি। রাজা বুঝতে পারলেন তিনি খুব বড় অন্যায় করে ফেলেছেন। মনের দুঃখে তিনি বিধ্বস্ত হয়ে গেলেন। দয়াময় ভগবান ভক্তের দুঃখ দেখে তিনি দেখা দিলেন রাজাকে, আর বললেন, তুমি দুঃখ পেও না, এটা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। আমি এই রূপেই পুজো পেতে চাই। তারপর থেকে প্রভু জগন্নাথের নির্দেশ অনুযায়ী যুগ যুগ ধরে সেই মূর্তিকেই পুজো করে আসা হচ্ছে। প্রভু জগন্নাথ দেব প্রতি বছর তারা 3 ভাই বোন মিলে মাসির বাড়ির দিকে রওনা দেন 8 দিনের জন্য। এইদিকে মাসির বাড়ি হলো রাজা ইন্দ্রদম্নের পত্নী গুণ্ডিচা দেবীর বাড়ি, যেখানে প্রভু জগন্নাথ, সুভদ্রা আর বলরাম মূর্তির জন্ম হয়েছিল। জন্মস্থান থেকে উল্টো রথের দিন প্রভু তার 2 ভাই বোনকে নিয়ে আবার ফিরে আসেন পুরীর মন্দিরে। পুরী মন্দির মানে ওটা হচ্ছে জগন্নাথ দেবের নিজের বাড়ি বলেই অভিহিত করা হয়। আর এটাই ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ির কথা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।